তোমাকে না বরং হযরত আদম নবী থেকে নিয়ে তুমি পর্যন্ত যত নবীকে আমি পাঠাইছি আর তুমি থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমি যত নবীকে পাঠাবো সবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। একদিন পয়গম্বর মুসা নবী আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ তুমি কি আমাকে জান্নাতে দিবা? আল্লাহ আমি তোমার একটা পয়গম্বর, তুমি কি আমাকে জান্নাতে দিবা? আল্লাহ কি বলেন শোনেন। আল্লাহ বলতেছেন, মুসা রে শুধু তোমাকে না বরং হযরত আদম নবী থেকে নিয়ে তুমি পর্যন্ত যত নবীকে আমি পাঠাইছি আর তুমি থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমি যত নবীকে পাঠাবো সবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য স্পেশাল জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। পয়গম্বর মুসা আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি তোমাকে জান্নাতে দিবা এটা আমি জেনেই গেলাম, কিন্তু আমার সাথে কে জান্নাতে থাকবে, কোন ব্যক্তিটা জান্নাতে থাকবে আল্লাহ আমি একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর মুসা শোনো শোনো শোনো, মুসা শোনো, তোমার একটা কসাই জান্নাতের ভিতরে থাকবে। আল্লাহ যখন এই কথা বলছে, মুসা কয় এটা কাম হইল, আমি একটা পয়গম্বর আল্লাহর নবী, আমি একজন মুসা পয়গম্বর, আমার সাথে কোনদিন কসাই জান্নাত থাকবে এটা কেউ মেনে নিতে পারবে? আল্লাহ বলছে তুমি শুনতে চাইলে তাই আমি বললাম। এবার মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমি একটু দেখতে চাই